জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া সেই শিক্ষকের জানাজায় জনতার ঢল। এদিকে 6 মাসের মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ। বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই, বললেন বদিউল আলম। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের। এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া সেই শিক্ষকের জানাজায় জনতার ঢল। জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস.এম. আইয়ুবের জানাজায় সর্বস্তরে জনতার ঢল নেমেছে। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে গিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর 2টার সময় বাঁশখালী উপজেলার কাছড়িয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা মাস্টার বাবু আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে জায়গা না পেয়ে আশেপাশের সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নিয়েছেন অনেকে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেওয়া এইচ.এম. মঈনুদ্দিন শিকদার বলেন, স্যারের জানাজায় জনতার ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে তার শিক্ষার্থীরা শেষবারের মতো দেখতে এসেছে। তার প্রতিষ্ঠিত দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে জানাজায় শরিক হয়েছেন। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে আসা আকাশ বড়ুয়া নামে এক সাবেক শিক্ষার্থী বলেন, স্যার পুরো চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় শিক্ষক। রসায়ন বিষয়ে তার দক্ষতা ছিল। পড়ানোর ধরন ও শিক্ষার্থী বান্ধব হওয়ায় সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। 6 মাসের মধ্যে নির্বাচন চান মেজর হাফিজ। অন্তর্বর্তীকালীন সরকার আগামী 6 মাসের মধ্যে দেশের জাতীয় নির্বাচন দেবে, এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে এ সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা বিশ্বাস করি সরকার আগামী 6 মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদের সাদরে গ্রহণ করব। সেখানে সবার ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র ও মানবাধিকার থাকবে। তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই। রাজনীতির মাঠ খোলা আছে। ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায় তারা দল গঠন করে নির্বাচনে আসুক। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বার প্রান্তে এসে নির্বাচন করতে পারেন তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে আমরা মাথা পেতে তা মেনে নেব। হাফিজ আরো বলেন, আমরা সংস্কারের কথা শুনছি, ভালো, সংস্কার করতে কোনো দোষ নেই। তবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? 17 বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে বাঙালি সাহসী জাতি। এই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি আমাদের আর কেউ পদানত করতে পারবে না। মেজর হাফিজ বলেন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের নেতৃত্বে বরিশালে ব্যাপক কর্মকাণ্ড করেছিলেন এম.এ. জলিল। অথচ স্বাধীন বাংলাদেশে গ্রেপ্তার হয়ে দীর্ঘ 9 মাস কারাবরণ করেন। তিনি জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমৃত্যু সংগ্রামী জীবন তাকে করেছিল প্রতিবাদী। জালিম ও লুটেরা শাসকের বিরুদ্ধে তিনি ছিলেন অকুতভয়। দেশপ্রেমী হিসেবে তিনি সারা বাংলার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, আর সেটি তার জীবনে কাল হয়ে গিয়েছিল। এখন সময় এসেছে তাকে মূল্যায়ন করার। বিগত কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে সবাই, বললেন বদিউল আলম। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সবাই বিগত নির্বাচন কমিশনকে বিচারের আওতায় আনার কথা বলছে। কমিশনগুলো বিতর্কিত ও কলঙ্কজনক নির্বাচন করে শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে। ডক্টর বদিউল আলম বলেন, আজকের আলোচনাটা ভিন্ন ছিল। ওনারা অনেক অভিজ্ঞ, ওনারা শিক্ষক, গবেষক, তাদের এসব বিষয়ে গভীর জ্ঞান আছে। ওনাদের সঙ্গে আমরা সত্যিকার অর্থে একটা ডায়ালগ করেছি। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আজকের আলোচনা থেকে যেটা স্পষ্ট হলো যে সবাই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে।
নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষ করে আর্থিক স্বাধীনতা দিতে হবে। তিনি বলেন, না ভোটের বিধানের ব্যাপারে তারা সবাই একমত, রাজনৈতিক দল ও গণতন্ত্রের ব্যাপারেও তারা একমত। রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় তাহলে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এটা আশা করা যায় না। সংস্কার কমিশন প্রধান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে, সরাসরি নির্বাচনের ব্যাপারে অনেকে বলেছে এবং রাষ্ট্রপতি পদকে আরো শক্তিশালী করার কথা বলেছেন। নারীদের সরাসরি নির্বাচন এবং তাদের নির্বাচনী এলাকা থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন করার পক্ষে সবাই মতামত দিয়েছে। নির্বাচন কমিশনের আইন পরিবর্তন করতে হবে, মূলত এইসব বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান ফারুকের। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের নির্বাচন বিলম্বিত হলে আবারও সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আর দেরি নয়, দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। ফারুক বলেন, সরকারের কাছে সবাই দাবি করে, তবে এমন কোনো দাবি করা উচিত নয় যাতে জনগণের মনে অশান্তির সৃষ্টি হয়। জনগণের জন্য যেসব দাবি, সেসব দাবিগুলো নিয়ে কথা বলার অধিকার 5ই আগস্টের পরে এ সরকার দিয়েছে। 2000-এর উপরে ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার দিয়েছে, তাই এই সরকারের বিরুদ্ধে এমন কথা বলার সময় নাই। তিনি বলেন, 3 মাস অতিবাহিত হলে এখনো কেন আমাদের নেতা তারেক রহমান দেশে আসতে পারেনি, এখনো কেন তার নামের মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না, জনগণের সামনে প্রশ্ন জেগে উঠেছে। তাই সরকারের কাছে প্রত্যাশা, তারেক রহমান সহ যাদের নামে মিথ্যা মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করা। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, আমরা তো আপনাদের বিরোধী না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সরকারের কাছে আমাদের দাবিও রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, কবরস্থানে ঘুমিয়েছে, সেখানেও পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন করেছে। তাই এই সরকারের দোষরা যারা এখনো বাংলাদেশে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে, তারা তাদের ভোট দিতে পারবে, তাদের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করতে পারবে। তাই আর দেরি নয়, দেরি করলে ষড়যন্ত্র শুরু হবে। যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থা করুন। তিনি বলেন, আপনারা সংস্কার করুন, তবে এমন সংস্কার করবেন না যাতে নির্বাচন দেরি হয়ে যায়। ফারুক বলেন, যে দাবি করেছিল এই দেশ তার বাবার, সে কিন্তু বেশি দূরে না, সে হিন্দুস্তানে আছে। সে আবার ষড়যন্ত্র করার পায়তারা করছে, তার দোসররা এখনো বাংলাদেশে আছে। তাই তাকে দেশে এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনারা ভয় কিসের? এদেশের লক্ষ জনতা আপনার সাথে আছে। ছাত্র জনতা আন্দোলন করে রক্ত দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, তাই ভয় নয়, সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও চাঁদপুরের 5টি আসনে বিএনপি জামায়াতে ইসলামী নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতায় বেশ সক্রিয় হয়ে উঠেছে। জেলা জুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া। 5টি নির্বাচনী এলাকায় এখন রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা সরগরম। প্রতিদিনই জেলায় সব নির্বাচনী এলাকায় বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন নানা কর্মসূচি ও সাংগঠনিক সভা সমাবেশ করছে। সাংগঠনিক ভিত্তি শক্ত করতে নানা কর্মসূচি পালনে পিছিয়ে নেই জামায়াতে ইসলামী। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিসও এখানকার রাজনীতির মাঝে নানা কর্মসূচি নিয়ে সক্রিয় রয়েছে। এমনিতে চাঁদপুরের সব কয়টি আসন বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে এখানকার সব কয়টি আসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও 5ই আগস্টের পর পুরো জেলার পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিএনপি নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন। অপরদিকে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কাউকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অধিকাংশেরই মোবাইল ফোন এখন বন্ধ। এখন চাঁদপুর এক আসনে বিএনপি নেতার সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনামা এহসানুল হক মিলন, বিএনপি মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, রাজধানীর বনানী শাখা বিএনপি নেতা ইমাম হোসেন নূরের নাম বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে। এখানে বিএনপির স্থানীয় উপজেলা সহ অন্য কমিটিগুলো মোশাররফ হোসেনের নিয়ন্ত্রিত বলে জানা যায়। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন। চাঁদপুর 2 আসনে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক